করে আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে হনুমান জয়ন্তীতে আপনারা পুজো করবেন। সেকেন্ড পর্ব মানে এখন যেটি রিলটি শেয়ার করছি সেখানে কিন্তু থাকবে যাদের সাড়ে সাথী চলছে, ঢাইয়া চলছে, শনি মঙ্গল বা রাহু কেতুর কোনো খারাপ দশা মহাদশার পিরিয়ড চলছে, যেখানে আপনারা রোগ ভোগ জ্বালা, শত্রুযোগ, বিভিন্ন রকমের অর্থ কষ্ট, ঋণ ধারে জর্জরিত হয়ে গেছেন, রিলেশনশিপে প্রবলেম ফেস করছেন, প্রত্যেকের জন্যই রেমেডি রইল। কি করতে হবে এই দিন? অবশ্যই আমার ভিডিও আপনার ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জয় হনুমানজি লিখে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কি করবেন? 21টি লবঙ্গ নেবেন ফুলযুক্ত, নিয়ে তাকে লাল সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করে নিজের মনস্কামনা জানিয়ে নিজের নাম গোত্র বলে অবশ্যই সেটা হনুমানজিকে পরিয়ে দিন। দিয়ে ভাবুন যে নিজের যত সমস্যা আছে দূর হয়েছে। তার সাথে সাথে অশ্বত্থ গাছের পাতা 11টি নিন, তার মধ্যে অশ্বগন্ধার গুঁড়ো দিয়ে রাম কথাটি লিখে নিজের রিং ফিঙ্গার দিয়ে লিখে অবশ্যই হনুমানজির কাছে রেখে আসুন। আর ভাবুন নিজের মনস্কামনা পূর্ণ হয়েছে বা নিজের বিপদ অর্থের প্রবলেম দূর হয়েছে। যারা রিলেশনশিপে প্রবলেম ফেস করছেন, বিজনেসে উন্নতি করতে চাইছেন, তারা কি করবেন? 5টা গোলাপ নেবেন, লাল গোলাপ নিয়ে হনুমানজির কাছে রেখে আসুন। আর নিজের লাইফের বিভিন্ন সমস্যার সমাধান চাইছেন, সেই গোলাপে যেন কোনোভাবে কাটা না থাকে এটা কিন্তু দেখে নেবেন। তার সাথে সাথে এই দিন ডোনেট করুন, গুড ডোনেট করতে পারেন, কোনো রকম মুসুরির ডাল ডোনেট করতে পারেন। এছাড়া হনুমানজির প্রিয় লাল যে ফুল, সেই লাল ফুল দিয়েও পুজো করতে পারেন, মানে জবা ফুল, নীলকণ্ঠের ফুল, এই ধরনের ফুল দিয়ে পুজো করুন। আর প্রচুর প্রচুর তুলসী পাতার মালা দিন। এতেও কিন্তু রামজি যেমন সন্তুষ্ট হবে, তার সাথে সাথে হনুমানজিও সন্তুষ্ট হবে। আর হনুমানজির সামনে 108 বার রামজির নাম করে অ্যাটলিস্ট 11 বার এই দিন হনুমান চালিসা পাঠ করুন, দেখুন ভালো রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ।